ছানার জিনিস কার না পছন্দ। বিশেষ করে নিরামিষের দিন এই ছানার ডালনা না বানালে তো হয়ই না। এই ছানার ডালনা দিয়েই কিন্তু একেবারে গরম ভাত একসাথে অনেকটা খেয়ে ফেলবে। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম মতো ছানা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে কিন্তু বাড়িতে দুধ কেটে ছানা বানিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু নজর রাখতে হবে যে ছানার যেন একদম জল না থাকে, একদম শুকনো শুকনো এরকম ছানা হয়। তো ফার্স্টে ছানার সমস্ত দলাগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেঙে নিলাম। এরপরে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু ছানাটা মাখতে হবে। মাখার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে যে আপনার সেই বলটা ভেঙে যাবে কি না ভাজার সময়, বা জলে যখন সেদ্ধ হবে ফুটবে তখন ভেঙে যাবে কি না। তো দেখুন আমি একদম এত সুন্দর করে মেখেছি, চারিদিকে কিন্তু কোথাও কিচ্ছু লেগে নেই। তো এরকমভাবেই সুন্দর করে মেখে নিতে হবে। এবার একটু একটু করে নিয়ে আমি গোল গোল শেপ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ, যে কোনো সাইজে সেটা করতে পারেন। তো চলুন শেপটা বানিয়ে নিই। পুরোটা রেডি হয়ে গিয়েছে। এবার প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল, এবার একে একে তেল গরম হলে দিয়ে দেব। দেখুন দিয়ে দিয়েছি, একদম মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে ছানাটা ঠিক কত সুন্দর মাখা হয়েছে। আস্তে আস্তে একদম মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনারা চাইলে এরকমও শুধু খেতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। এবার চলুন আমি মশলাগুলো রেডি করে নিই। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলা, লবণ, চিনি, আর দিয়ে দেবো এখানে আদা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা আমি 3টে পেস্ট করেছিলাম। এবার জল দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে আবার প্যানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি কতগুলো গোটা গরম মশলা, তেজপাতা থাকলে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এগুলো গরম হয়ে গেলে নিজস্ব গন্ধ ছেড়ে আসলে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার আস্তে আস্তে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে এটাকে কষাতে হবে। মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
এবার জলটা একটু ফুটুক। দেখুন প্রায় কিন্তু মশলা আমার শুকিয়ে এসেছে এবং মশলার তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। অনেকে এটা দই দেয়, কিন্তু আমি দুধ দিয়ে বানাই, ভীষণ টেস্টি হয়। আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। তো এবার দুধটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে হালকা জাস্ট একটু ফুটিয়ে নেব। সামান্য জলও অ্যাড করে দিলাম। এবার এটা একবার ফুটে গেলেই আমি একে একে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ছানার, সেগুলো দিয়ে দেব। একটু ছড়িয়ে ছড়িয়ে সাইডে সাইডে দিতে হবে, একদম গায়ে লাগিয়ে লাগিয়ে দিয়ে দেবেন না। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, জলটা যেহেতু কম আছে সেই কারণে উল্টে পাল্টে নিচ্ছি যাতে ভালো করে ভিজে যায়। দেখুন একদম ফুটে এসেছে। 5 মিনিট মতো এটাকে আমি ফুটিয়েছিলাম। খুব সুন্দর আর ফুলে ফেপে উঠেছিল, আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছিল। এই রকম নতুন নতুন ভালো ভালো সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায়। দেখুন একদম ভাঙেনি কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। টাটা।